গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমার মাথা চুল দেখেন কত বড় বড় হয়ে গেছে। তো চুলটা কাটতে যাচ্ছে। মেয়ে মেয়ে আর্ট করছে, এই গণেশের শুরু আঁকাচ্ছে। মেয়ে আর্ট করুক, আমি যাই চুলটা কেটে আসি। ওই যে ঝাড় দিচ্ছে। খাটের নিচে ঢুকবো, খাটের নিচে ঢুকতে লাগবে এখন করানোর জন্য। কিভাবে চুল কাটবো? একদম এই দিকটা করবা, ভালো করে কাটবা, দিকটা কাটবা, পিছনেরটা ছোট করবা আর সামনেরটা করবা একটু ছোট রাখবা। যাচ্ছি, ওর কথা মতনই যাচ্ছি চুল কাটতে। দেখা যাক কিরকম চুল কেটে দেয়। কমেন্ট করে জানাবা যে চুলটা ঠিক মতো কাটছে কিনা। তাহলে যাই আমি এখন চুল কাটতে। খুব সকালে আসছি তো, এই একটা ছিল। এখানে আগে আবার কেটেছিলাম, খুব ভালো কেটেছে। তো এখন তো বন্ধ। যাই অন্য সেলুনে যাই দেখি। এই সেলুনেও লোক আছে। যাই সামনে আর একটা সেলুন আছে, ওখানে যাই দেখি। এই একটা সেলুন বন্ধ, খুব সকালে আসছি তো, তো সেলুনগুলো সব বন্ধ। এই একটা আছে চন্দন সেলুন, এটাও বন্ধ। এই সেলুনে আসছি, এই সেলুনের নাম এই যেমনটা লেখাই আছে। এই সেলুনে টাকাটা খুব কম লাগে, চুল কাটতেও খুব কম টাকা নেয়, দাড়ি কাটতেও খুব কম টাকা নেয়। সব কাজই সব অল্প দামেই করে। এই যে পিসা সেলুন, এই সেলুনে চুল কাটলাম। চুল কাটতে 40 টাকা নিল, খুব কম রেট। আমি তো এর থেকে কম রেট কোথাও দেখিনি, শুনিও নি। যে কোনো দোকানে যদি যাই চুল কাটতে তো কম করে 60 টাকা 80 টাকা করে নেয়। তো এই দোকানে চুল কাটতে 40 টাকা, আর কম দিয়ে দাড়ি কাটতে 20 টাকা নেয়। খুব ভালো ছিল, টাকাটা খুব কম নেয়। আজকে আমরা দুপুরে কি খেতে চলেছি সেগুলো তোমাদেরকে বলি। বলো। প্রথমে লাল ভাত দিয়েছি, লাল শাকের ভাজা, পুঁই ডাঁটা দিয়ে পোস্ততে চটচটি, ভিন্ডি ভাজা, আর এটা হচ্ছে হেলাঞ্চা শাকের ঘন্ট, মাংস টক মাংস আর খাচ্ছি। আরও মেনু রাখো, আমার মাংস দেবে, খাসির মাংস আমাকে এই দিকে দিবে। কথা বলতে হবে তো। এখানে আমার এখন মাংস দিল, এটা আমাকে আমার বম্মা দিয়েছে আমাদেরকে। আমার বোনকেও দিচ্ছে, বাবাকেও দিল। বাবার দিবি না? অনেকদিন পর ব্লগ করছি। আজকে রান্নাগুলো দেখো, কি কি রান্না করেছে।
তো। হ্যাঁ, এইটা হলো লাল শাক, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো। আর আছে পাশে আছে ভেন্ডি ভাজা, আমার তো খুব ভালো লাগে, ভেন্ডি ভাজা খুব প্রিয়। এই আছে পুঁই ডাঁটা, পুঁই ডাঁটা সর্ষে দিয়ে করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর এটা আমার বড় বৌদি দিয়েছে, এক ধরনের ঘাটি টক জাতীয়, খুব সুন্দর খেতে। আর এই যে মেজো বৌদি দিয়েছে মাংস, এই যে মাংস, মাংস খুব রান্না করে, মাংস খুব রান্না খুব সুন্দর। গ্রেভিটি দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে আমাদের বাড়িতে রান্না হয়েছে নদীর রায়পুর মাছ দিয়ে তৈরি এই রায়পুর মাছের ঝোল। আমাদের এখানে ড্যাম হয়েছে, ড্যাম আমার কয়েকটা ব্লগের আগে দেখতে পাবো, ড্যাম নিয়ে একটা ব্লগ করা হয়েছিল, সেই ব্লগে তোমাদেরকে ড্যাম দেখিয়েছিলাম, নদীর উপর ড্যাম হচ্ছে। তো সেই ড্যাম থেকে ধরা এই রায়পুর মাছের ঝোল। কারা কারা বসে দেখো, এই যে এই আমার বড় মেয়ে দৃষ্টি মহন্ত খেতে বসেছে, এই যে নন্দিনী ওর মা খাইয়ে দিচ্ছে, এই মা বসে আছে, মাও খাচ্ছে। তাহলে এখন রাখি, আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হবে। এই যে দাদা বৌদিরা নিয়ে আসছে ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর থেকে পেঁপে নিয়ে আসছে, খুব সুন্দর কালার। কত দিন এসছিস এটা? 60 টাকা দিন এসছিস, মানে 1 কেজির উপর আছে, 40 টাকা কেজি। আর আমাদের বালুঘাটে তো 100 টাকা করে কেজি বিক্রি হয় পাকা পেঁপে। ব্যাঙ্গালোরে কিন্তু বৌদি আনতে পারলো না, খুব ভার, কার প্লেনে করে আসছে ওখান থেকে। হ্যাঁ, ওজন বাড়লে ভাড়া বেশি লাগবে। এখন কাটবে দাদা, কাট দেখি। কালার খুব সুন্দর, সুন্দর কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাটার জন্য চাচা নিয়ে আসতে গেল। খাবে কারা, তারাও এখানে আছে, সব সবাই মিলে খাওয়া হবে। দাদা বৌদি দিয়া মা দীপ্তি সবাই মিলে খাওয়া দাওয়া হবে। কালার খুব সুন্দর কালার। ছোলা হচ্ছে এখন, ইনকাম লোকের বেশি না, দীক্ষা লোকের ইনকামটা বেশি। ব্যাঙ্গালোরে কলা বিক্রি হচ্ছে, সিঙ্গাপুরি কলা, একটা কলার দাম 10 টাকা করে। আর আমাদের বালুঘাটে তো 10 টাকায় 5টা কলা পাওয়া যাবে। ব্যাঙ্গালোরের ওয়েদারও খুব ভালো, ব্যাঙ্গালোরে এই সময় খুবই ঠান্ডা ওয়েদার, ফ্যান চালাতেই লাগে না। আপেল হলো 150 টাকা কেজি, এখানেও 150 টাকা, কিন্তু ওখানকার আপেল খুবই ভালো। আতা 50 টাকা কেজি, আমাদের এখানে আতা তো 250 টাকা কেজি আতা। এই ব্যাঙ্গালোরে আতা কত কেজি জন্য? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর বালুঘাটে তো 1 কেজি আদা নিতে গেলে 200 থেকে 250 টাকা কেজি চায়। এখন পেঁপে কাটা হচ্ছেই।
আমাদের তো এখানকার পেঁপে এত সুন্দর কালারই আসে না, আর এই ব্যাঙ্গালোরের পেঁপের কালারই আলাদা। বলে রেখেছি এটা কাটি নাকি হুম, আলাদা আলাদা। বিচি নাই, ব্যাঙ্গালোরের পেঁপে এক ফোঁটাও বিচি নেই। আমরা ভেবেছিলাম যে এই পেঁপের বিচি লাগাবো, তো বিচি তো হলো না, কি করে পেঁপের গাছ আবার হবে। কালার কি মোচে অমৃত খাচ্ছি, রংটা অমৃতের মতনই রং। না সবাই একটা করে চাওয়া হবে নাও নাও খাও খাও খাও, খায় বলো কেমন লাগছে, মিষ্টি কিনা। সবাইকে দেওয়া হচ্ছে, হ্যাঁ। নে ধর। আমারটা কিন্তু খাচ্ছি। আরে এই যে আরো আছে না আরো আছে, খাচ্ছি। ছুলি কেমন খেতে দেখ, কেমন খেতে। মিষ্টি মিষ্টি। তুই করছি সত্যি না আরে ব্যাগটা ভারী হবে তো, ওজনে 400 টাকা কেজি ওজন, ওখানে দেরি হবে, কে জানে এত মিষ্টি। এই যে পেঁপে, কি সুন্দর কালার, খুব মিষ্টি পেঁপেটা। অমৃত খাচ্ছি। চিলি কথা বলে একটু দাও হুম, দেখছি সারা জীবন মনে থাকবে। সুরা সুরা হয়ে দিয়েছি হুম। হ্যাঁ এটা দুপুরা দিয়ে দিই, এটা আমি একটু নিই। হয়ে গেল। আরো আনলে হতো হ্যাঁ। কাটে প্যাকেটে বিক্রি করতেছে, সেই সুন্দর। আমরা আম কাটলাম।